শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে, আর এত বেশি ব্যস্ততা সকালের টাইমে থাকি যে একদমই বসে থাকার কোনো রকম সময় পাই না। তো একটু চা খেয়েই কাজ করতে শুরু করে দিয়েছি। এই শীতের সময় চা ছাড়া কাজ একদমই জমে না। চা খেয়ে কাজে লাগতে পারলে একদম সুন্দর কাজগুলো হয়ে যায়, বোঝাই যায় না, ম্যাজিকের মতো শেষ হয়ে যায়। তো চলো এই ঘরটা আগে পরিপাটি করব, কারণ সিমরান এই ঘরে পড়তে বসবে। আর এই ঘরটা গুছিয়ে দিলে তখন কিন্তু খাটে পড়তে বসবে আর মনটাও বেশ ভালো লাগবে। পড়াশুনো করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার যেমন দরকার হয়, ঠিক তেমন নিস্তব্ধ ঘরের দরকার হয়। এই ঘরটা প্রচুর নিস্তব্ধ, আর ওই পাশের ঘরটা একটু কিচিরমিচির বেশি শোনা যায়। তো কি জানো তো, ওই ঘরে যেহেতু অনেক বড় বড় জানালা, আর বিশেষ করে বিলের ধারে, তো লোকজন তারপরে পাখি এটা ওটা তো আছেই, প্রচুর শব্দ হয়। আর এই মাঝখানের ঘরটা একদমই নিঃশব্দ বলতে পারো। তো যাই হোক, টেবিলের ওপরটা এই হাতে একটু গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে বই পড়ে, কিন্তু একদম বইগুলো গুছিয়ে রাখে না। প্রতিবারই যে কবার এর ঘর গোছাতে আসি এরকমভাবেই গুছিয়ে নিতে হয়। তো ওর টুকিটাকি কিছু কার্ডবোর্ডের জিনিসপত্র ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছে। তো যাই হোক, যার হাতের জিনিস সেই কিন্তু ভালো খুঁজে পায়। ওই কারণে ওর যে টুকিটাকি জিনিসগুলো থাকে আমি সিমরানকেই ডেকে দিই, ও কিন্তু গুছিয়ে ফেলে। আর দেখো, বড় স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে নিয়ে গেছি, এখানে রাখার জায়গা হচ্ছে না। মাথাটা একটু উঁচু করে দিলেই কিন্তু সুন্দর সেট হয়ে যাবে। তো সিমরানকে ডাকছিলাম, ও একটু হেল্প করলো। কি জানো তো, যখন ও বাড়িতে থাকে, যেদিন আর কি স্কুলে না যাওয়া হয়, তো সেদিন আমার অনেক কাজে হেল্প করে। টুকিটাকি ছোটোখাটো কাজ করলেও মনে হয় অনেকটাই হেল্প হয়েছে। তো যাই হোক, পরীক্ষার সামনে আমি চেষ্টা করছি এখনও পড়ার প্রতি বেশি ফোকাস করতে। ওই ঘরটা গুছিয়ে পড়তে বসিয়ে দিয়ে পাশের ঘরে চলে আসলাম। এখন বিছনা কাতার অবস্থা দেখতে পাচ্ছ? শীতের সময় খাটের ঠিক এরকম অবস্থায় থাকে, হাল একদম বেহাল। অনেক জায়গা লাগে জিনিসপত্র রাখতে। আমার না একটাই সুবিধা আছে, পাশে যেহেতু ওই দেখতে পাচ্ছ একটা বক্স করা আছে, ওখানটায় কিন্তু আমি রাখতে পারি, যার কারণে খাটটা পুরোপুরি একদমই খালি থাকে। তো বক্সটা ওইভাবেই করা হয়েছিল, কারণ এই শীতের সময় বলো এমনি সময় বাচ্চা কাচ্চার অনেক জিনিসপত্র হাতের কাছে রাখতে হয়। তো ওখানটায় রাখলে না আমার রাতে কষ্ট করে উঠে সরে গিয়ে নিতে হয় না। তো দেখো, ওই যে বক্সটার উপরে জিনিসপত্রগুলো ভাঁজ করে করে রাখছি। আর এখন খাটটাও গুছিয়ে নেব। সাদা বিছনার চাদর একটু নোংরা লাগছে, তো কাল দেখি একেবারে পরিষ্কার করে দেব, আজ আর করবো না। তো এই শীতের সময় এত বেশি কাচা ধোয়া করতে হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। রোজ কাচা ধোয়া করছি, তারপরে শেষ হচ্ছে না। একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, রোজ কিন্তু 1-2 গামলা করে হয়েই যাচ্ছে। আর এই অয়েল ক্লথটা আমি খাটে বিছিয়ে দিই ঈশা যখনই ঘুমায়, তাহলে গিয়ে আর খাটে কোনো রকম হিসু করার কোনো ভয় থাকে না। যাই হোক, এখন অনেকটা বড় হয়েছে, তবু একটু একটু বুঝতে শিখেছে। আস্তে আস্তে করে সব অভ্যাসগুলো ছাড়িয়ে ফেলতে হবে এইগুলো। দেখো, খাটটা এখন টান টান করে নিচ্ছি। সাদা বেডশিট পাতলে খাটের একটা মর্যাদা বেড়ে যায় মনে হয়। যত পুরনো খাট হোক আর যেমনই হোক না কেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে আমার যেহেতু নতুন তোষক, একদম পুরো নরম, বেশ ভালো লাগছে। খাটের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঘরটাকেও পরিষ্কার করে নেব। কালকের যে মিনি ব্লগ দিয়েছিলাম সন্ধ্যাবেলা, ওখানে আমি ক্যাবিনেটটা অর্গানাইজ করে দেখিয়েছিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো ক্যাবিনেটটা অনেক ছোট হতে পারে, কিন্তু প্রচুর কাজের, জানো তো। এই শীতে কিন্তু বাচ্চা কাচ্চার প্রচুর জিনিসপত্র লাগে, আর সেগুলো বলতে পারো ছোট ছোট প্যান্ট, টুপি, মোজা, এটা ওটা, ওগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিতে পারছি ওখানটায়। তো এই টেবিলের ওপরটাও গুছিয়ে নিচ্ছি। খাবারের বয়ামগুলো এখানে আপাতত রাখছি, সামনাসামনি থাকলে খুঁজতেও খুব একটা কষ্ট হচ্ছে না, আর নিয়েই খাওয়া যায়। আর দেখো, সুন্দর করে এখন বারান্দাটাও গুছিয়ে নিচ্ছি। এখানে চায়ের কাপ প্লেট ছিল, ওগুলো বার করে নিচ্ছি। এখন জানো তো কত কাঁচা ধোয়া আছে, প্রচুর জামা কাপড় আছে। ওগুলো কাঁচা ধোয়া করবো, বাসন মাজবো, উঠোন ঝাড়ু দেবো, বাছা গোটা করবো, রান্না করব।
এতগুলো কাজ একা হাতে করতে হবে, একটু তো ভেবেচিন্তে সকাল সকাল সারতেই হয়, কারণ এই শীতের বেলার সঙ্গে একদমই পার পাওয়া যায় না। তো পুরো বারান্দাটা ক্লিন করলাম, অনেক লম্বা বারান্দা, ক্লিন করলে অনেক ভালো লাগে। চলে এসেছি পুকুর পাড়ে, অনেক বাসন জামা কাপড় নিয়ে এগুলো টপ করে এখন কাঁচা ধোয়া মাজা ঘষা করে ফেলবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, যার জন্য ভয়েস দিচ্ছে অনেক কষ্ট হচ্ছে, তোমাদেরও হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে, প্লিজ মানিয়ে নিও। তো এত কাঁচা ধোয়া জিনিসপত্র প্রত্যেক দিন মাজা ঘষা করতে গেলে কিন্তু ঠান্ডার ধারটা একদমই সারে না। তো আমার ওই কারণে ঠান্ডা লাগাটা ভালো হয় না, কারণ সারাদিনে হয়তো একবার বাসন মাজা তোমাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু কতবার যে মাজা ঘষা করি তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যতটা সম্ভব পারবো তাড়াহুড়ো করে করতে, কারণ জানো তো এই পুকুর পাড়ে আসলে আমার যে কত সময় লেগে যায়। তবে একটা জিনিস সুবিধা, পুকুরে প্রচুর পানি থাকার কারণে কাঁচা ধোয়ার চিন্তাটা কিন্তু একদমই না করতে হচ্ছে না। তো টপাটপ মেজে নিচ্ছি। প্রত্যেক দিন এত বাসন বার হয় কী বলবো, সকালে যত, রাতে তত, বিকালে তত। যতটা সেভ করে চলার চেষ্টা করি তারপরেও এতগুলো করে হয়ে যায়। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছো তুমি আমার কমেন্টগুলো পড়ছো না কেন, আমার খুব খারাপ লাগছে। তো কি জানো তো, কমেন্টগুলো হয়তো তুমি করছো কিংবা হয়তো কোনো প্রবলেম হচ্ছে দেখাচ্ছিল না। কাল কিন্তু কমেন্টটা দেখলাম, আর আমি কিন্তু কোনো কমেন্টই দেখলে ছাড়ি না, প্রত্যেক জনেরই রিপ্লাই দিয়ে থাকি। হয়তো অনেক সময় এরকম হয় যে তোমরা হয়তো আমার ভয়েস ওভারের পরে কমেন্ট করছো, সেগুলো আর নেওয়া হয় না। আর যারা দেখা যাচ্ছে সকাল সকাল কমেন্ট করে সন্ধ্যার মধ্যে আর কি, তাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি। তো যাই হোক, চলো আমার প্রত্যেক বন্ধুদের কমেন্টের আবারও রিপ্লাই দিয়ে দিই। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। হয়তো তোমাদের ওখানকার ভাষা আমাদের এখানকার ভাষা একটু আলাদা হওয়ার কারণে কথাগুলো বুঝতে অসুবিধা হয়, তবে যতটা সম্ভব পারি তোমার কথা রিপ্লাই কিন্তু আমি দিই। বোন বলেছ আজ অনেক ভালো লাগছে, তোমার ভিডিওয় ফার্স্ট কমেন্ট করতে পারলাম, তবে আমার বাড়ির সকলে অনেক অসুস্থ, হয়তো এটাই বলেছ। তো যাই হোক, বোনের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, আর বোনের পরিবারের জন্য অনেক ভালো থেকো। আমিনা ইসলাম আখি বোন বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোন। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ সব কিছুই শুনলাম আপু, কেমন আছো? আর ঈশা ভালো আছে, এটা শুনে অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। আর সত্যি তোমরা এতটাই নিজের হয়ে গেছো যে আমার ভালো লাগাই তোমাদের এখন অনেক ভালো লাগে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, ভালো থেকো। রেশমা প্রোফাইল থেকে বোন বলেছে তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি কিন্তু কমেন্ট করা হয় না, অনেক ভালো লাগলো যে তুমি প্রথম কমেন্ট করলে, তোমাকেও রইল অনেক অনেক ভালোবাসা। সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ আমরা অনেক সময় মনে করি নিজে যে স্বপ্নটা দেখি পূরণ না করতে পারি সেটা বাচ্চার উপর দিয়ে করতে, কিন্তু সবার ব্রেন এক হয় না, আর অনেক রকম প্রবলেম হয় এতে বাচ্চাদের। তো হ্যাঁ গো, এটা ঠিক বলেছ। তবে কি জানো তো, আমার সিমরানের তুলনায় ঈশা কিন্তু একটু হলেও অন্য রকমভাবে আর কি পড়াশুনোর চাহিদা আর কি ওর ভিতরে। তো আমিও চেয়েছিলাম ওর যে চাহিদাটা সেটা সেরকমভাবে যাতে পূরণ করতে পারি, তবে সব কিছু সবার কপালে তো থাকে না, যা কিছু হয় হয়তো ভালোর জন্য। আর তোমরাও যে আমাকে এত ভালোবাসো, এত সুন্দর সাজেশন দাও, সত্যি অনেক ভালো লাগলো। শাহিন সুলতানা রীতা প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি অনেক ভালো লাগে। বোন বলেছ তোমার এই যে গ্রামের পরিবেশ, প্রকৃতি, উনুন লেপা, পুকুরে কাজ করা, সংসার ধর্ম করা আর কি, তারপরে উঠোন ঝাড় দেওয়া, প্রত্যেকটা কাজের সঙ্গে প্রকৃতির একটা ছোঁয়া মিলিয়ে আছে। সারাক্ষণ তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, অনেক ভালো লাগলো বোন, আরও অনেক সুন্দর সুন্দর কথা লিখেছ। তো যাই হোক, তোমাকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, আর আমার পরিবারের প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সব কিছুই রেখেছ, তোমাকেও জানাই অনেক আন্তরিক ভালোবাসা। নিজের বোনের মতো অবশ্যই পাশে থেকো, ভালো লাগবে। কি জানো তো, কেউ যদি দূর থেকেও সামান্যতম সাপোর্ট করে সেটা কিন্তু অনেক কিছুই মনে হয়। ড্যাড প্রোফাইল থেকে বোন বলেছ তোমার মা কি নিজের মা না?
তো কি জানো তো, কীভাবে উত্তর দিই বলো তো। যাই হোক, সবার কপালে সব কিছু থাকে না। আমার মা নিজের মা, কিন্তু একটু অন্যরকম। তো তোমরা যেহেতু আমার অনেক আপন প্রিয়জন, অনেক অনেক কথা রিপ্লাই না দিলেও চলে না, যেগুলো হয়তো তোমরা প্রত্যেক দিন নিয়তন আমার ভ্লগ দেখো আর আমার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে, আর অনেকে প্রশ্ন করো, সেগুলো যদি রিপ্লাই আমি না দিই তোমাদেরও ভালো লাগবে না, কারণ নিজের পরিবারের মতো ভেবেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখো। তো এই কারণে আর কি তোমার কমেন্টের রিপ্লাই দিলাম, আর ভালো লাগলো। অনেক সুন্দর একটা কমেন্ট করলে, ভালো থেকো বোন। মুনতাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তুমি যে নতুন ড্রয়ারটা কিনেছো ওটার দাম কত নিয়েছে? ওটার দাম কিন্তু 500 টাকা নিয়েছে। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম দামের আছে, আর এটা খারাপ ভালো আছে, এর থেকে আরও ভালো কোয়ালিটির আর একটা আছে, যেগুলো কিন্তু 1000-1200 আবার 1300 টাকা দামেরও আছে। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসে, এইভাবে আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আর সত্যি না, অনেক বোনেরা এমন আছো যারা কিন্তু রোজ কমেন্ট করো, আমার ভিডিও তাদের অনেক ভালো লাগে, আর তাদের কমেন্ট পেতেও আমার অনেক ভালো লাগে। দেখো, তোমরা কিন্তু আমাকে দেখতে পাও, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাই না, এটাই তফাৎ। তবে অনেক ইচ্ছে হয় তোমাদের সাথে দেখা করার, কথা বলার, কারণ তোমরা আমাকে এত দিন ধরে দেখো, আমার পুরো নিজের বোনের মতো ভেবেই নিয়েছো। আমারও কিন্তু ইচ্ছা হয় আমার ওই সকল বোনদের সঙ্গে দেখা করতে। অনেক ভালো থেকো বোন। সুপ্রিয়া ব্লগস বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ওমর তৈদ মণ্ডল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। বোন বলেছ, আল্লাহ তোমার সব ইচ্ছে পূরণ করুক, তোমার সব ইচ্ছে পূরণ হবে, তোমার মন অনেক পরিষ্কার, আল্লাহ তোমার সব কথাই শুনবে। আর অনেক দোয়া করেছো আমার জন্য, সত্যি অনেক ভালো লাগে তোমরা যে এত দোয়া ভালোবাসা আমাকে করো, অনেক ভালো লাগে জানো তো। তো যাই হোক বোন, তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, আর অবশ্যই দোয়া করো আমার মনের যে সকল ইচ্ছেগুলো আছে সেগুলো যাতে আমি পূরণ করতে পারি, আর একদিন যাতে বাচ্চাদেরকে অনেক সুন্দর মানুষ বানাতে পারি। অঞ্জুমান আরা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থাকার জন্য। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতগুলো কাজ এগিয়ে নিয়েছি দেখো, এত কাঁচা ধোয়া রোজই কিন্তু আমাকে করতে হয়। আর এখন চলে এসেছি উনুন পাড়ে, উনুনটাকে খুব সুন্দর করে লেপে দেব। আমার এই যে উনুনটা দেখতে যত সুন্দর, রান্না করতে আরও বেশি ভালো লাগে। শীতের সময় তোমরা যদি একবার রান্না করো এতে আর বলবে না গ্যাসে রান্না করব। তো অনেক বোনেরা আছো যাদের আমার মতো চ্যানেল আছে, তো আমার ভিডিও দেখো আর কি, বড় বড় ক্রিয়েটার বোনেরাও আছো। তো সেই সকল বোনেদেরকে বলবো, তোমরা যারা উনুনে রান্না ভিডিও শেয়ার করো, এরকম ধরনের উনুন বানিয়ে নিও, এত ভালো লাগবে। যেহেতু এতে কালি ওঠে না কোনো রকম হাঁড়ি পাতিলে, আর তার সঙ্গে প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঘরে কিন্তু একদমই কালি হয় না। তো সেই সকল বোনেদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এরকম ধরনের উনুন পেতে তারপরে রান্নার ভিডিও করো, দেখবে অনেক ভালো হবে। তো দেখবে কালিকুলি হলে কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করে না, আর কালি না হলে কার না ইচ্ছে করে রান্না করতে। এখন এই যে উনুনটা শুকিয়ে গেছে, আমি সমস্ত বাছা কোটা কমপ্লিট করলাম। আর ওই যে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ, অনেক বড় সাইজের, ওটা কিন্তু আমি পুকুর থেকে ছিপ দিয়ে ধরেছি। এই মাঝে একটুখানি সময় পেয়েছিলাম, ভিডিওটা আপলোড করলাম, যেহেতু 2টোর সময় ভিডিও দিতে হবে, তো সেই কারণে আর কি। আর তারপরে মাছ টাছগুলো কাটা ধোয়া বাছা কোটা করলাম। প্রত্যেক দিন যে টাইমটা আর কি বাছা কোটা করে থাকি, মাছ সবজি এটা ওটা, ততক্ষণ আমি ভিডিওটা আপলোড করে দিই, তাহলে 2টোর সময় দিতে সুবিধা হয়। তারপরেও টাইমে দিতে পারছি না, অনেক খারাপ লাগে যখন টাইমে ভিডিও দিতে পারি না। তো ভাবছি আবারও সকালে আগের মতো 9টার সময় করে ভিডিও দেব। তো দেখা যাক কিভাবে কি করতে পারি, একটুখানি কাজগুলো সাপটিয়ে নিতে পারলে তারপরে আবারও দেব। সবথেকে বড় সমস্যা হয়েছে এই যে বেলাটা একদম ছোট, এই টাইমে কাজ করে কুলি করতে পারছি না। দেখো, এদিকে মশলা কষিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু সবজিটা ঢেলে দিয়েছি। আজ করছি কাঁচকলা আলুর সবজি। আর এই কাঁচকলাটা বলতে পারো আমার একটা প্রিয় সবজি, প্রচুর ভালো লাগে। এর সঙ্গে তেলাপিয়া মাছ কিংবা পোনা মাছ দিলেও আরও অনেক ভালো লাগে। তো ওই কারণে তেলাপিয়া মাছ ধরলাম, আর হাজব্যান্ড একটুখানি ওই আমাদি মাছ নিয়েছে, ওগুলো চচ্চড়ি বানাবো। চলো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিই।
ওই পাশের হাঁড়িটা নামিয়ে আমি মাছগুলো এর মাঝে ভাজা করে নিয়েছি। সবজিটা খুব সুন্দর গলে এসেছে, এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল অ্যাড করে দিচ্ছি। যাই হোক, পানিটা অ্যাড করার পরে কালারটা দেখো যেমন সুন্দর এসছে, খেতেও ঠিক তেমন সুন্দর হয়েছে। কাঁচকলার সবজি এটা না মনেই হবে না, একদম মনে হবে মাংস দিয়ে ভাত খাচ্ছি। লাস্টে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। আর এখন মাছগুলো তুলে দেব। জ্যান্ত জ্যান্ত মাছের সাথে কাঁচকলার ঝোল, এটা কিন্তু প্রচুর উপকার। আর শীতের সময় এরকম সবজি খাওয়া অনেক দরকার। এই সময় শরীর প্রচণ্ড কড়া হয় আর অনেকটা শরীর খারাপ, সর্দি জ্বর এরকম হয়ে থাকে। তো এই ঠান্ডা লাগলেও কিন্তু কাঁচকলার সবজিটা খাওয়া অনেক ভালো। যাই হোক, দেখো এখন মাছের চচ্চড়িটা বানাবো। শীতের সময় মাছের চচ্চড়ি খেতে প্রচুর ভালো লাগে, বিশেষ করে আমাদি মাছ। আর এই আমাদি মাছটা সকালে ভাতের সঙ্গে খেতে তো আরও ভালো লাগে। এখন অনেকগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটু মিট মশলা, গরম মশলা। এগুলো দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা বানিয়েছিলাম। জেবাস লিটিল ওয়ার্ল্ড প্রোফাইল থেকে বোন বলেছ রিফাইন তেলটা খেতে নেই, সরিষার তেলটাই খাও, ওটাই ভালো। তো কি জানো তো, আমাদের এখানে কিন্তু প্রায় অনেকেই রিফাইন তেলটাই খায়। আর ওটা যেহেতু পাম অয়েল না, ওই কারণে কিন্তু সবাই অনায়াসেই খায়। তো কি সমস্যা একটুখানি বললে আরও ভালো হতো। যাই হোক, সুন্দর পরামর্শ দিলে, অনেক ভালো লাগলো। আর এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়ে আমার কত কাজ করতে হয়। উনুনে রান্না করতে গেলে কিন্তু হাত একদমই মিস গেলে হয় না। এক হাতে এরকম রান্না নাড়তে হয়, এক হাতে এরকম পাতা সরিয়ে সরিয়ে দিতে হয়। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ আপনার ভিডিও রোজ দেখি, অনেক ভালো লাগে, ভিডিওর অপেক্ষায় থাকি, আপনার পরিবারের একজন হয়ে যাচ্ছি। অনেক ভালো লাগে তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।